রাতের ডিনারে একদম কম সময়ে কিন্তু মশলা সোয়া রেডি হয়ে যাবে। তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এরপর দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে ভালো মতন আমরা এটা মিশিয়ে নেব। এরপর সোয়াবিন যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা স্কুইজ করে নিয়ে ভালো মতো একদম জলটা নিগড়ে নিয়ে আমরা দইয়ের ম্যারিনেশনে দিয়ে দেব। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পুরো লালচে করে ভেজে তুলব। এরপর পেঁয়াজ, আদা, রসুন বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু মশলাটা কষতে দেব। আর দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর মিক্সিং জার ধুয়ে রাখা জলটা দিয়ে দেব। ভালো মতো কষিয়ে এলে এরপর ম্যারিনেশন করা সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে আমাদের কিন্তু ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। মাত্র কম সময়ে রান্না হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো। এরপর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেব। এরপর 15 মিনিট পর ঢাকা খুললেই দেখবে বেশ গায়ে মশলাটা কিন্তু মাখো মাখো অবস্থায়। এরপর স্বাদ মতো নুন আর আমরা চিনির ব্যবহার করেছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপর ভালো মতো মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ পরিমাপ জল দিয়েছি। এরপর সামান্য কিছুক্ষণ ফুটে উঠলেই আমাদের মশলা সোয়া একদম রেডি। ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।